বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র অনুশীলনী 1A। অনুশীলনীর টাইপ 6-এর 7 এবং 8 প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তোমাদের মনোযোগ আকর্ষণ করতেছি। এখানে কিছু প্রশ্ন আছে আমাদেরকে করা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সালের প্রশ্নগুলো বিশেষ করে। তো এই টাইপ 6-এর আমি প্রশ্নগুলো সবগুলি করে দেওয়ার চেষ্টা করব। দেখো, নাম্বার 6-এর 1 বলতেছে এ ম্যাট্রিক্স হচ্ছে এত, বি ম্যাট্রিক্স হচ্ছে এত, এবং এ বি এর গুণফল হচ্ছে অভেদ ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স। তাহলে এন এবং পি এর মান বের করো। ওকে, তাহলে প্রথমে কি করব, এ এবং বি ম্যাট্রিক্সের গুণ করব। গুণ করার পরে ভুক্তিগুলো সমান লিখব একক ম্যাট্রিক্সের সাথে। তারপর আমরা পাবো হচ্ছে এন এবং পি এর মান। আমি এগুলো খাতা কলমে তোমাদেরকে একটু দেখাই, তোমরা আলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো, তো দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিলাম। 6-1 নাম্বার এখানে দেওয়া আছে যে এ ম্যাট্রিক্স এত, বি ম্যাট্রিক্স হচ্ছে এত, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে এরকম যে এ বি, আচ্ছা প্রথমে আমরা এ বি ইকুয়াল টু একক ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমে আমরা লিখে নেব যে এ গুণ বি মানে এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করবো। ওকে, তাহলে এ ম্যাট্রিক্স হচ্ছে 4 3 0 1, এর সঙ্গে গুণ করে দিব 1/4 n 0 p। ওকে, তাহলে এই দুটো যদি আমি এখন গুণ করে দিই, তাহলে কীভাবে গুণ করব, সারি দ্বারা কলামকে। তার মানে 4-এর সঙ্গে 1/4 যোগ 3-এর সাথে 0, আবার এই সারিটাই দ্বারা এই কলামকে গুণ। তার মানে হচ্ছে 4 গুণন n যোগ 3 গুণন p। ওকে, তাহলে বাকি কোনটা, এখানে এখন সারি হচ্ছে 0 1 মানে হচ্ছে 0, এটা নিচ্ছে 1 গুণন 1/4 1/4, এই প্লাস এই প্লাস, এই গুণন এই গুণন, এই শূন্য এই শূন্য। একই কাজ করব, এখানে 0 1 মানে 0 1, এখানে গুণন এখানে গুণন, এখানে n এখানে n, এখানে প্লাস এখানে প্লাস, এখানে গুণন এখানে গুণন, এখানে p এখানে p। এই হচ্ছে সহজ গুণের নিয়ম। আমি সাধারণত এইভাবেই করি যাতে ভুল হওয়ার সম্ভাবনা 0%। এখানে দেখো, তাহলে হচ্ছে 4 × 1/4 মানে হচ্ছে 1, আর এখানে এটা তো 0। এখানে পাচ্ছি 4n প্লাস p আর 3 গুণ করলে হচ্ছে 3p। এখানে 0-এর সঙ্গে এটা গুণ করলে 0, তার মানে এখানে ভুক্তিটা হচ্ছে 0। এখানে 0-এর সাথে 1n গুণ করলে 0, 1 আর p গুণ করলে হচ্ছে p। তাহলে দেখো আমরা গুণ করে দিলাম a এবং b, কিন্তু প্রশ্ন মতে লেখা আছে যে প্রশ্ন মতে এ বি ইকুয়াল টু আই, বা এ বির গুণফল হচ্ছে 1 4n প্লাস 3p 0, আর এখান থেকে হচ্ছে p ইকুয়াল ইকুয়াল এমন হচ্ছে একক ম্যাট্রিক্স 1 0, মানে এখানে দুইটা সারি দুইটা কলাম, এই জন্য আমরা 2/2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স লিখবো এখানে। ওকে, তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা সমান সমান হলে ভুক্তিগুলো পরস্পর সমান হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো এই ভুক্তির সাথে এই ভুক্তির সমান, মানে এটা সমান 0, p সমান 1, এগুলো আমরা জানি। তাহলে আমরা লিখবো যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, ম্যাট্রিক্স এর সমতা অনুসারে পাই। এখানে দেখো p সমান 1, আর এখানে 4n প্লাস 3p ইকুয়াল টু এই ভুক্তির সঙ্গে এই ভুক্তি মানে 0। তাহলে দেখো এখানে আমরা কিন্তু p এর মান পেয়ে গেছি, কিন্তু আমাদের বের করতে হবে n এবং p এর মান, কিন্তু p এর মান আমরা এখান থেকে বের করে নিছি।
এখন এই পি এর মানটা যদি এখানে আমরা বসায় দিই তাহলে আমরা এন এর মান পেয়ে যাচ্ছি। তাহলে কী হবে দেখো, বা এখানেই আমরা সমাধান করতে পারি 4n প্লাস 3 ইন্টু পি এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 0, বা 4n প্লাস 3 3 ইকুয়াল টু 0, বা প্লাস 3 এই পাশে গেলে হচ্ছে -3, এখানে 4 গুণ অবস্থায় আসা, এই পাশে গেলে হচ্ছে ভাগ, তার মানে n এর মান পাচ্ছি -3/4। তাহলে আমরা লিখব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান n ইকুয়াল টু -3/4 এবং পি এর মান হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এরপরে আমাদের 2 নম্বর সমাধানটা কি বলছে দেখো, এখানে দুইটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স সমান, তাহলে এক্স এবং ওয়াই মানটা বের করতে হবে। খুবই সহজ। দেখো 2 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে নিলাম। দেওয়া আছে যে এই ম্যাট্রিক্স সমান, তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই প্রত্যেকটা ভুক্তি পরস্পর সমান। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, কি পাই, এই 2 সমান, এটা সমান, এটা সমান, এটা সমান এটা। তাহলে আমরা এখান থেকে আমরা যেহেতু এখানে এক্স এবং ওয়াইয়ের মান বের করব, তাহলে এখানে আছে -x, এটা সমান লিখতে পারবো এটা 3 + y। ওকে, আবার এখানে দেখো এই যে y - 1 = 4, y - 1 = 4। এগুলোকে তোমরা কিন্তু সমীকরণ আকারে লিখতে পারো, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, সেখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা কি নির্ণয় করতে পারতেছো, এখানে দেওয়া আছে y - 1 = 4, বা y = 4 + 1, অতএব y এর মান হচ্ছে 5। এখন এখানে y এর মানটা তোমরা যদি এই পাশে বসায় দাও, আবার এখানে আছে -x = 3 + y, বা -x3, y এর মান এখানে বসায় দাও, y এর মান হচ্ছে 5, বা -x = 5 আর 3 হচ্ছে 8, বা উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে x সমান -8। তাহলে x এর মান হচ্ছে -8, y এর মান হচ্ছে 5। অতএব নির্ণয়ের সমাধান বা নির্ণেয় মান x, y = x এর মান হচ্ছে -8, y এর মান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের সমাধান। এইভাবে আমরা সমাধানগুলো নির্ণয় করব। এরপর হচ্ছে নাম্বার 3, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স। এখানে দেওয়া আছে a + b = c, তার মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যোগ করার পরে এটা সমান লিখতে পারবো আমরা সি ম্যাট্রিক্স। তাহলে এ এবং বি এর মান নির্ণয় করো। খুবই ইজি প্রশ্ন। দেখো আমি তুলে নিই এখানে, এটা হচ্ছে 6-এর 3 নম্বর প্রশ্ন। প্রথমে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, এগুলো লিখে নিবে। হ্যাঁ, ম্যাট্রিক্স। আমি ডাইরেক্ট অঙ্ক থেকে শুরু করি। শুরু হচ্ছে দেওয়া আছে a + b = c। তাহলে প্রথমে a + b যদি আমি নির্ণয় করি, এ ম্যাট্রিক্স হচ্ছে 3 2 3, এরপর হচ্ছে 4 2 1 2 1 -2, যোগ বি ম্যাট্রিক্স 2 10 3 3 8 2 1 8 1। এই হচ্ছে আমাদের যোগ। এই যোগগুলো তোমরা একবারে করতে পারো, কোনো সমস্যা নাই। যেমন এখানে আছে কত, 3 আর 2 5, 10 আর 2 হচ্ছে 12, 3 আর 3 হচ্ছে 6, 4 আর 3 7, 2 8 হচ্ছে 10, 1 2 3, 2 আর 1 3, 1 8 9, -2 1, তার মানে হচ্ছে -1। এই হচ্ছে আমাদের a + b। তাহলে এখান থেকে যদি আমি সমাধানটা করি, যে
প্রশ্ন মতে এ প্লাস বি ইকুয়াল টু সি, বা এ প্লাস বি মানে হচ্ছে এটা। আমি সমাধানটা পরের পেজে করি। প্রশ্ন মতে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি। এ প্লাস বি কত পেলাম এ পাশে? দেখো আমি সমাধানটা তুলে নিলাম। এ প্লাস বি সমান এটা, আর এ পাশে সি ম্যাট্রিক্স তো বইয়ে দেওয়া আছে, দেখে নেও এ পাশে। তাহলে আমরা জানি ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই প্রত্যেকটা ভুক্তি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি এখানে আছে এ, তার মানে এই ভুক্তির সাথে এই ভুক্তির সমান, তার মানে হচ্ছে এ সমান 5। বি কোথায়? বি এই যে বি সমান এই ম্যাট্রিক্স হচ্ছে এখানে 7, তার মানে বি হচ্ছে 7। শেষ, আমাদের এতটুকুই অ্যান্সার। এ সমান এত, বি সমান এত, এটা আমাদের নির্ণয়ের সমাধান। এরপরে আমরা 3 নম্বর শেষ করলাম। নাম্বার 4 দেখো, 3 নম্বরটা কিন্তু সালে আসছিল কুমিল্লা বোর্ডে 2022-এ, হ্যাঁ, সৃজনশীল 1-এর ক নম্বরে আসছিল। দেওয়া আছে 4 নাম্বার, এ ম্যাট্রিক্স এত একটি সমঘাতী ম্যাট্রিক্স হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। সমঘাতী ম্যাট্রিক্সটা কাকে বলে এটা আমি তোমাদেরকে আগেই দেখাইছিলাম, তারপর আমি তোমাদেরকে এখানে আবার একটু দেখাই। ওকে, নাম্বার হচ্ছে 4। এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে গিভেন দ্যাট 2 - 2 4 y 3 x 1 - 2 -3, এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ওকে, তাহলে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে আমি তোমাদেরকে আগে দেখেছিলাম। কোনো ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়, মানে এ স্কোয়ার ম্যাট্রিক্সের হচ্ছে এই যদি পাওয়া যায়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তাহলে প্রথমে আমরা হচ্ছে এ স্কোয়ার নির্ণয় করি। কীভাবে দেখো, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা গুণ করে দিব। কেমন করে? 2 - 2 -4 y 3x 1 - 2 -3, এই ম্যাট্রিক্সের গুণ করব এটাই। ওকে, তাহলে গুণ করি। গুণটা কীভাবে করতে হয়? সারি দ্বারা কলামকে, এগুলো তোমরা জানো, তারপর আমি একটু লিখে দিই। এই সারি দ্বারা এই কলামকে 2 × 2 প্লাস -2 × y প্লাস -4 × 1, একটা কাজ শেষ। এরপরে এখন এই সারি দ্বারা এই কলামকে 2 × -2 -2 × 3 প্লাস -4 দ্বারা এখানে হচ্ছে -2, এই সারি দ্বারা এবং শেষ কলামকে এইবার 2 × -4, এরপরে -2 গুণন -2 দ্বারা এক্সকে গুণ প্লাস -4 দ্বারা -3কে গুণ, -4 গুণন -3, এই হচ্ছে আমাদের নির্ণয় প্রথম সারির গুণ। এখন দ্বিতীয় সারিগুলো তোমরা বুঝতে পারতেছো কী করব। y 3x এরপর হচ্ছে y 3x। এখন বাকিগুলো সবগুলো তোমরা সুন্দর করে বসা দাও। এখানে x 2 প্লাস এখানে গুণন y, এখানে গুণন 1 গুণন -2, এখানে গুণন 3
এখানে গুণন -2, এখানে গুণন -4, এখানে গুণন x, এখানে গুণন -3। তোমরা যদি আমার গুণগুলো প্রত্যেকটা গুণ লক্ষ্য করো, আমি কিন্তু একই নিয়মে গুণগুলো করি, যার কারণে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হ্যাঁ, আমি সেই অনুযায়ী করব, একটু দেখো। এবার নিচেরটা করো, 1 -2 -3, 1 -2 -3, 1 -2 -3, 1 -2 -3। ওকে, গুণন 2, গুণন y, এখানে গুণন 1, -2 গুণন 3, এখানে হচ্ছে -2 মানে গুণন -2, এখানে হচ্ছে -4, এখানে গুণন হলো x, এখানে গুণন হচ্ছে -3। এই হচ্ছে আমাদের নির্ণেয় গুণ। এখন যদি আমি সমাধান করি, 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে 2y -4, এখানে হচ্ছে 2 দুগুণে 4 -4 -6 মাইনাসে প্লাস 4 দুগুণ 8 -4 দুগুণ 8 -2x -3 4 12, এখানে হচ্ছে 2y প্লাস 3y প্লাস x -2y প্লাস 3 3 9, এখানে প্লাস মাইনাস 2x, এটা -2x, -4y প্লাস 3x -3x, এরপর হচ্ছে 2 প্লাস -2y -3, -2 -3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6, এরপরে -4 -2x প্লাস 3 থেকে 9। এই হচ্ছে আমাদের গুণন। এখন যদি আমরা এগুলোর সমাধান করি তাহলে কি হবে দেখো, +4 -4 কাটা, তার মানে থাকবে হচ্ছে -2y, এখানে 6 4 10, 10 থেকে 8 বাদ দিলে -2, এখানে 12 8, তার মানে হচ্ছে -2x 4 -2x, এখানে 3y 5y, তার মানে হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে x প্লাস 5y, এখানে পাচ্ছি -2x -2y প্লাস 9, এখানে পাচ্ছি 3x 3x কাটা, তার মানে হচ্ছে -4y, এখানে -3, তার মানে হচ্ছে -2y -1, 6 6 কাটা, তার মানে এখানে থাকবে -2, এখানে থাকবে হচ্ছে -2x, 9 থেকে 4 বাদ দিলে +5। দেখো, এই হচ্ছে আমাদের গুণ। গুণের ক্ষেত্রে এখন আমরা কি করব দেখো, ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা জানি যে এ সমঘাতী ম্যাট্রিক্স হলে আমরা লিখতে পারি যে a স্কয়ার ইকুয়াল টু a, তার মানে এখানে আছে a স্কয়ার, মানে এই যে পুরোটা এতটুকু লিখে নেই, -4 -2x, x প্লাস 5y -2x -2y প্লাস 9, এখানে 4y, 2y -1 -2, আর এখানে আছে 2x প্লাস 5, এটা এই সমান
এই সমান এই এ, এখন এই এ লিখবো। দেখো এ মানে কত 2 -2 -4 y 3x 1 -2 -3। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স তাহলে সমান হলো, এ স্কোয়ার সমান এটা শর্ত অনুযায়ী লিখলাম। এখন আমরা জানি প্রত্যেকটা ভুক্তি পরস্পর সমান হয়, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়। তাহলে এখন দেখো তো এইটা সমান আমরা লিখতে পারবো এটা সমান এইটা, এইটা সমান এইটা, এগুলো তো আমরা জানি। তাহলে আমরা লিখতে পারবো যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই। দেখো তো এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, -2y = যদি 2 লিখি, আমি যদি এখানেই লিখি, দেখো কী লিখবো, ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই। এখানেই লিখি ওয়েট, ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই। এখানে আছে -2y = এখানে আছে 2। এখন যদি -2 সমান চিহ্ন এই পাশে নিয়ে যায়, অতএব হচ্ছে y এর মান হচ্ছে -1, এতটুকুই। আবার বিভিন্নভাবে কিন্তু লিখতে পারি আমি, এখানে y এর মান যে কোনো একটা সমীকরণ বসায় দিতে পারবো। আবার এখানে আছে এই যে x সমান হচ্ছে -4y, এটা সমান আমরা এটা লিখতে পারবো। এখানে এটাই যদি লিখি আমি, এখানে আছে x = এখানে আছে -4y -4y, এখানে তুমি মান বসা দাও, -4 গুণন y এর মান হচ্ছে -1, তাহলে মাইনাস মান হচ্ছে প্লাস, 4 4। তার মানে এখান থেকে কিন্তু আমি x এর মান বের করতে পারি। আবার তুমি যদি মনে করো আমি যে এটা থেকে লিখবো, এই যে এটা সমান এটা, এখান থেকে সমীকরণ থেকে বের করতে পারো। মানে যে কোনো ভুক্তি তুমি সমান লেখো না কেন, এই যে x এবং y এর মানটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমরা এখান থেকে অতএব নির্ণেয় x এবং y সমান আমরা লিখতে পারবো x, y, x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এইভাবে কিন্তু আমরা সমাধানগুলো সহজেই নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই ম্যাট্রিক্স থেকে একটা জিনিস খেয়াল করতেছি, যত গুণ আছে, গুণটা যদি তোমাদের ক্লিয়ার হয়, তার মানে ম্যাট্রিক্সে তোমরা অর্ধেক শিখে গেছো। ওকে, নেক্সট 5 নাম্বার এখানে বলছে যে এ ম্যাট্রিক্স এত, বি এ ম্যাট্রিক্স হচ্ছে এত, তাহলে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করো। ওকে, এখানে প্রথমে তোমরা লিখে নেবে যে দেওয়া আছে এ সমান এত ম্যাট্রিক্স, বি এ সমান এত ম্যাট্রিক্স, এটা লিখে নেবে যে দেওয়া আছে এ ম্যাট্রিক্স সমান এত, বি এ ম্যাট্রিক্স সমান এত। লেখার পরে আমরা সমাধান যেভাবে করব, সমাধানটা হচ্ছে এরকম করে লিখে নেব। দেখো যে এখানে এ ম্যাট্রিক্সের ক্রম ক্রমটাকে একটা সারি একটা কলাম, 1/3 ক্রম। আবার বি এ ম্যাট্রিক্সের ক্রম এখানে হচ্ছে 3টা সারি এবং একটা কলাম, সারি হচ্ছে 3টি। কোথায় গেল, আমি একটু ভুল করলাম, 3/3 ম্যাট্রিক্স, 3/3। তাহলে এটা হচ্ছে 1/3 আর হচ্ছে এটা 3/3। ওকে, তাহলে এখানে বই থেকে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে দেখা, এ ম্যাট্রিক্স হচ্ছে এত, বি এ ম্যাট্রিক্স হচ্ছে এত, তাহলে বি ম্যাট্রিক্স তো আমরা জানি না, তাই না? তাহলে এখানে বি ম্যাট্রিক্সকে আমরা ধরে নিব, একটা ম্যাট্রিক্সকে আমরা ধরে নিব। তবে ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে একটা সারি আছে, কলাম আছে 3টা, সারি একটা, কলাম 3টা। তাহলে আমরা বি ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স ধরে নিব যার কলামই হচ্ছে একটা আর সারি হচ্ছে 3টা। কি বুঝলে? এই জিনিসটা অনেক সময় না বুঝলে আমি একটু পরে আবার দেখাচ্ছি। ধরি বি ম্যাট্রিক্স হচ্ছে x, y, z ধরে নিলাম। তাহলে এখানে যে আমাদের প্রশ্নে দেওয়া আছে বি এ সমান কত দেওয়া আছে জানো, 2 4 6 3 6 9 1 2 3। বি ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে এই যে বি এবং এ ম্যাট্রিক্স প্রথমে গুণ করে নিব,
বি আর এ ম্যাট্রিক্স প্রথমে গুণ করে নেব, কেমন করে দেখো। বা এখন বি এ, বি ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড, আর এ ম্যাট্রিক্স হচ্ছে 1 1 কত জানো কোথায় 1 2 আর হচ্ছে 3। তাহলে এই দুটো গুণ করে দাও সারি দ্বারা কলামকে। তার মানে 1 দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে এক্স, আবার এক্স দ্বারা হচ্ছে 2কে যদি গুণ করে দিই তার মানে হচ্ছে 2x, 3কে গুণ করে দিলে 3x, ওয়াই দ্বারা 1কে গুণ করলে ওয়াই, 2y, 3কে গুণ করলে 3y। একইভাবে জেড, 2z, 3z। দেখো তো এখানে দেওয়া আছে বি, এখানে দেওয়া আছে হচ্ছে বি এ সমান এটা, আর বি এ ম্যাট্রিক্স পেলাম হচ্ছে এটা। তাহলে আমি কি প্রশ্ন মতে এটা সমানই যে এই ম্যাট্রিক্সটা লিখতে পারবো না? এই কাজটা আমরা এখন করব। দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স 2x 3x, y 2y 3y, z 2z 3z। তাহলে এটা সমান আমরা এখন লিখতে পারবো 2 4 6 3 6 9 1 2 3। তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই এই যে x সমান 2 y সমান 3 z সমান 1। তার মানে x সমান 2 y সমান 3 z সমান 1, এটাই আমাদের অ্যান্সার। শেষ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখব কি, অতএব বি ম্যাট্রিক্স হচ্ছে 2 3 1। এটা আমাদের নির্ণয় সমাধান। এইভাবে নির্ণয় করতে পারবো। এরপরে আর কি আছে দেখো, এটা হচ্ছে আমাদের 5 নম্বর। 6 নম্বর কি বলছে যে যদি এটা একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, এই দুটো যদি গুণ করা হয় তাহলে এটা সমান হয়, তাহলে এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো। খুবই তো সহজ একটা প্রশ্ন। তারপর আমি করে দেই। দেখো আমি অঙ্কটা তুলে নিলাম, এটার সঙ্গে এ ম্যাট্রিক্স গুণ এটা সমান এত। তাহলে প্রথমে আমরা ধরে নিব, ধরি এ ম্যাট্রিক্স হচ্ছে, এখানে ভালো করে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে ম্যাট্রিক্সটা আমরা ধরবো সেটা আমরা কেমন করে ধরবো। গুণের সময় এখানে সারি ধরবো কটা, কলাম নেব কয়টা, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাই না? 3টা সারি 3টা কলাম, 3/3। ভালো করে লক্ষ্য করো। এখন এখানে দেখো তো, এখানে সারি কয়টা, সারি কয়টা, এটাকে সারি ধরবো, এটাকে কলাম। ভালো করে লক্ষ্য করবো। এই জিনিসটা যদি আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমরা একদম আর কোনো সমস্যা হবে না। এই জন্য একটু মনোযোগী হতে হবে। গুণ করার পরে যেই ক্রমটা থাকবে এই ক্রমের সঙ্গে এটা আমাদেরকে মিলাতে হবে। এখানে সারি কয়টা, 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কয়টা হবে, 3টা। ভালো করে লক্ষ্য করো, এই ম্যাট্রিক্স হচ্ছে সারি 3টা। এই এ ম্যাট্রিক্সটা নেব এমনভাবে যেন কলাম হয় 3টা। তার মানে আমরা 3/3 ক্রমের ম্যাট্রিক্স পাবো। কত ক্লিয়ার? তাহলে এখানে এমন একটা সংখ্যা নিব যে কলাম হবে 3টা, মানে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। যেমন একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। এই হচ্ছে কাজ। তাহলে আমি এটা যদি এইভাবে লিখি, 1 মিনিট, এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। ওকে, তাহলে দেখো এই এ ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা গুণ করে দাও, কাহিনী শেষ। তাহলে 4 1 3, এ ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল এত, -4 8 4 -1 2 1, বা এটা গুণ করে দাও সারি দ্বারা কলামকে, তার মানে হচ্ছে 4x। ভালো করে লক্ষ্য করো, এই সারি দ্বারা এই কলামকে, তার মানে হচ্ছে 4y। এখন এই সারি দ্বারা এই কলামকে, তার মানে হচ্ছে 4z। কথা কি বুঝতে পারলে?
আচ্ছা, এরপরে 1 দ্বারা এটা কি, তার মানে হচ্ছে 1 দ্বারা এগুলোকে গুণ করলে তো এটাই হবে, তার মানে হচ্ছে এক্স ওয়াই জেড। 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3x 3y 3z, এটা সমান হচ্ছে এইটা 4। এখন দেখো তো ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি লিখতে পারবো না যে এক্স সমান এত, ওয়াই সমান এত, জেড সমান এত, এটাই তো আমাদের নির্ণয় সমাধান। অতএব আমরা লিখবো যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই ম্যাট্রিক্সের অনুসারে পাই এক্স সমান হচ্ছে -1, ওয়াই সমান হচ্ছে 2, জেড সমান হচ্ছে 1। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পাচ্ছি হচ্ছে -1 2 1। এটা হচ্ছে আমাদের নির্ণয় ম্যাট্রিক্স সমাধান। আশা করা যায় বুঝতে পারলে। এরপরে হচ্ছে আমাদের আরও কিছু প্রশ্ন আছে, এগুলো খুব সহজ প্রশ্ন, এগুলো সালের প্রশ্নে আসছে। 6 নম্বরটা তোমরা একাই করতে পারবে। দেখো এ ম্যাট্রিক্স এত, বি ম্যাট্রিক্স এত, তাহলে এ এবং বি ম্যাট্রিক্সটা গুণ করবো প্রথমে, গুণ করার পরে একক ম্যাট্রিক্সের সমান লিখবে। তখন আমরা ভুক্তিগুলো পরস্পর সমান যখন দেখব তখন এম এর মান এবং এন এর মান পেয়ে যাব। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, এটা খুব সহজ, এটা HW থাকলো তোমাদেরকে করবে। এখন এটাও তোমাদেরকে করার প্রয়োজনই নাই। দেখো খুব ইজি একটা প্রশ্ন, এখানে কি বলছে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের সমান, তাহলে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করো। এটা কোনো সমস্যা, এটা কোনো ব্যাপার হলো তোমাদের কাছে বলো তো? আমি তোমাদেরকে খুব সংক্ষেপে এই অঙ্কটা করে দিই, 8 নম্বর অঙ্কটা খুবই সংক্ষেপে করে দিই, তাহলে বুঝতে পারবে যে এখানে দেখো ওয়াই প্লাস 3 = 7 লিখতে পারবো। কেন? এই ভুক্তি আর এই ভুক্তি সমান। ওয়াই প্লাস 3 = কত? 7। ওয়াই প্লাস 3 = 7, বা ওয়াইয়ের মান কত পাচ্ছি? 7 - 3। তাহলে অতএব ওয়াইয়ের মান পাচ্ছি 7 থেকে 3 বাদ দিলে 4, তার মানে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো তো এই যে x - 5 এটা সমান লিখতে পারবো ওয়াই - 1 লিখতে পারবো না, কারণ এই ভুক্তি প্রথম ভুক্তিগুলো সমান। তাহলে এখানে যদি আমি লিখি যে x - 5 = y - 1, ওকে, এখানে x - 5, ওয়াইয়ের মান কত পাইছি? 4 - 1, বা 4 থেকে 1 বাদ দিলে 3, এখানে -5 সমান চিহ্ন এর পাশে গেলে +5, তার মানে 5 আর 3 8, তার মানে এক্সের মান হচ্ছে 8, ওয়াইয়ের মান হচ্ছে 4। এটা হচ্ছে সমাধান, নির্ণয়ের সমাধান আমার কি, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 4। তাহলে আমরা টাইপ কত শেষ করলাম? টাইপ 6। আশা করা যায় টাইপ 6-এর কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেই, নক দেবে। এরপরে আজকে এই পর্যন্ত টাইপ 6 এখানে শেষ করলাম। আগামী পর্বে শেষ করব হচ্ছে টাইপ 7 এবং 8। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।